সাফিরের ডাইনোসর ও একটি সুন্দর দোয়া। আজ ছুটির দিন। সাফিরের খুব আনন্দ। 4 বছরের সাফির তার লাল পেন্সিলটি নিয়ে ড্রয়িং রুমের সাদা দেয়ালের সামনে দাঁড়ালো। উজ্জ্বল রোদে ঘরটি ঝলমাল করছে। দেয়ালে সুন্দর ক্যালিগ্রাফি ঝোলানো। সাফির খুশিতে গুনগুন করে গান গাইছে, লা লা লা, আমি আজ দেয়ালে একটা বড় ডাইনোসর আঁকব। সে খুব মনোযোগ দিয়ে আঁকা শুরু করল। হঠাৎ একটি শব্দ হলো, ঝনঝন। সাফির যখন দেয়ালে ডাইনোসরের লেজ আঁকছিল তখন অসাবধানতাবশত তার কনুই পাশে থাকা টি টেবিলের ফুলদানিতে ধাক্কা লাগল। সুন্দর কাচের ফুলদানিটি মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সাফির ভয়ে জমে গেল। সে বড় বড় চোখে একবার ভাঙা ফুলদানি আর একবার দরজার দিকে তাকালো। সাফিরের বুক দুরু দুরু কাঁপছে। ওহ নো, ফুলদানিটা তো ভেঙে গেল। এখন আম্মু দেখলে তো অনেক বকা দিবে, সে বিড়বিড় করে বলল। সে তাড়াতাড়ি করে তার ছোট্ট পা দিয়ে ভাঙা কাচের টুকরোগুলো আড়াল করার চেষ্টা করতে লাগল। সে ভাবল, হয়তো এভাবে লুকালে কেউ টের পাবে না। ঠিক সেই সময় 10 বছরের শান্ত ও দয়ালু ছেলে মিনহাজ ধীর পায়ে ঘরের ভেতরে হেঁটে এলো। সে নীল পাঞ্জাবি আর সাদা টুপি পরে আছে। ঘরে ঢুকেই সে থমকে দাঁড়াল। মিনহাজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আরে সাফির, কি হয়েছে? কিসের শব্দ হলো? আর এ কি, দেয়ালের একই অবস্থা করেছ তুমি? সাফির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিনহাজ যখন দেয়ালের লাল হিজিবিজি আঁকা আর মেঝের ভাঙা ফুলদানি দেখল, সে বুঝতে পারল সাফির ভয় পেয়েছে। সাফির মাথা নিচু করে কান্না ভেজা চোখে মামা মিনহাজের দিকে তাকালো। তার হাতে তখনও লাল পেন্সিলটি ধরা। সাফিরের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মামা, আমি তো আসলে একটা ডাইনোসর আঁকতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে ফুলদানিটা ভেঙে গেল। এখন আমার কি হবে? সে ভয়ে কাঁপছিল আর মিনহাজের পাঞ্জাবি খামচে ধরল। মিনহাজ মোটেই রাগ করল না। সে বরং সাফিরের সামনে হাঁটু গেড়ে বসল এবং তার কাঁধে হাত রাখল। মিনহাজ শান্ত স্বরে বলল, ভুল তো মানুষেরই হয় সাফির। আমরা ছোট, তাই অনেক সময় ভুল করে ফেলি, কিন্তু ভুল করলে ভয় না পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। মিনহাজ সাফিরকে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিতে চাইল। সে বলল, বলো সাফির, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। মিনহাজ খুব স্পষ্টভাবে পুরো দোয়াকি পড়ল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সাফির মন দিয়ে শুনল এবং মিনহাজের ঠোঁট অনুসরণ করার চেষ্টা করল। সাফির এবার মিনহাজের সাথে সুর মিলিয়ে শুদ্ধভাবে উচ্চারণ করল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটি পড়ার পর সাফিরের মন থেকে সব ভয় চলে গেল। সে খুব খুশি হয়ে বলল, মামা, এখন তো আল্লাহ আমাকে অনেক নেকি দিবেন, তাই না? মিনহাজ হাসল এবং সাফিরের মাথায় হাত বুলিয়ে দিল। সে বলল, হ্যাঁ সাফির, আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন। চলো, এবার আমরা দুজনে মিলে ঘরটা পরিষ্কার করি। সাফির আর মিনহাজ মিলে ভাঙা টুকরোগুলো সাবধানে পরিষ্কার করল। সাফির শিখল যে সত্যি বললে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে মন সব সময় হালকা থাকে।